সকাল থেকে উঠে মনকে অনেক শান্ত করে বুঝিয়েছিলাম যে আর নয়, খাওয়া দাওয়ার এবার একটু কন্ট্রোলে আনতেই হবে, নাহলে যে আমারই সমস্যা হয়ে যাবে। তাই সকালে উঠে 1 কাপ গরম জল খেয়ে নিয়েছিলাম। যেহেতু এখন লেবুর দাম কি মারাত্মক, একটা লেবুর দাম নাকি 15 টাকা। তো যাই হোক, কদিন পরে তো কমে যাবে, তো এখন একটু গরম জলই খেলাম। তারপর খেয়ে নিয়েছিলাম চিরতা, যেহেতু বেশ কয়েকদিন ধরে ভীষণ মিষ্টি খাওয়া চলছিল। তারপরে খেয়ে নিলাম হচ্ছে হলুদ, আর ওটা ছিল হচ্ছে গুড়। তার কারণ হচ্ছে মুখে খুব পিম্পলস হচ্ছিলো কয়েকদিন ধরে। আর পিম্পলস হলে নাকি অনেক দিন ধরে খেলে এটা নাকি ভালো হয়ে যায়, পিম্পলসের সমস্যা। ছোটোবেলায় খেতাম, পেট পরিষ্কার থাকে। আর তারপরে এক্সারসাইজ করে নিলাম, তারপরে না 1 কাপ ছাতু খেয়ে নিলাম। ছাতু খেয়ে একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম। আর এই যে পুদিনা পাতাগুলো তোমরা কিনে আনো দোকান থেকে, এই কন্টেনারগুলোতে যদি ছাড়িয়ে তোমরা রেখে দাও ফ্রিজে ভরে, বহুদিন কিন্তু ভালো থাকে, বহুদিন কিন্তু একদম তাজা হয়ে থাকে। আর তারপরে স্নান করে পুজো করে মুখে একটু চন্দন লাগাচ্ছিলাম, তার কারণ হলো পিম্পলসে প্রচুর দাগ হয়ে গেছে মুখে, আর চন্দন লাগালে না অনবরত কমে যায়, যদিও সময় পায় না। তারপরে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে, মন্দির থেকে এসে প্রসাদ খেয়ে নিলাম। আর তারপরে আমারই এক স্টুডেন্টের বাড়িতে আজ ছিল বজরংবলী পূজা, আর সাথে ছিল মারাত্মক গরম। আজকে কি যে ভীষণ গরম, কি করবো। আর বাঙালি বাড়িতে কোনো জায়গায় যাওয়ার আগে ঝামেলা লাগবে না, এটা কি করে হয়। যাওয়ার সময় মার আর আমার একটু ঝামেলা হয়ে গিয়েছিলো রেডি হওয়া নিয়ে। তারপর এই যে দেখো স্টুডেন্টের বজরংবলী। আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম একটু রথবাড়ি, যেহেতু আমাদের একটু দরকার ছিল। আর এই ছাতাটা জানো এনজিপি থেকে নিয়েছিলাম, মালদাতে এরকম ছাতা পাওয়া যায় না, হয়তো পাওয়াও যেতে পারে, কিন্তু আমি খুঁজিনি, এনজিপিতে গিয়েছিলাম তো নিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। টাটা।